আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো মহান আল্লাহ তাআলার নামে নিয়ে আজকে নিউ একটা ভিডিও শুরু করব। খুবই আনন্দের সংবাদ, আপনারা জানেন যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 5-6 মাস দীর্ঘ অপেক্ষার পর আজকে বাংলাদেশে আমাদের কবুতরগুলা বিভিন্ন দেশ থেকে, ওমান, দুবাই, পাকিস্তান, কাতার, ইরান, বিভিন্ন দেশ থেকে আমরা যারা কবুতর কালেক্ট করেছি, আজকে আলহামদুলিল্লাহ কবুতরগুলো আসছে, বাংলাদেশে ল্যান্ডিং করেছে। তো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি আলহামদুলিল্লাহ বের হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি যাওয়ার আগে আলহামদুলিল্লাহ কবুতরগুলো এয়ারপোর্ট থেকে বের হয়ে অলরেডি সালে ভাইয়ের বাসায় ইনপুটার আতিফ শিকদার ভাইয়ের মাধ্যমে বের হয়েছে। ওনার ওইখানে এয়ারপোর্ট আশকোনাতে আমাদের কবুতরগুলো ভাগ হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা না টেনে আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যে কবুতর কী কবুতর আমি এনেছি, কবুতর কী কোন দেশ থেকে এই কবুতরগুলো শিপমেন্ট হয়েছে, আপনাদেরকে এক এক করে আমি দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন কবুতরগুলো আমরা এয়ারপোর্ট থেকে বের করার পর আমরা কিভাবে ভাগাভাগি করি। অনেক ভাইরা আসছে বিভিন্ন জেলা থেকে, কুমিল্লা, খুলনা, যশোর, অনেকে কবুতর শিপমেন্ট করিয়েছে। এগুলা থেকে অনেকে আবার ইন্ডিয়াতেও যাবে, নেপালেও যাবে। তো ইনশাল্লাহ ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখুন। কবুতরগুলা আপনারা দেখতে পাবেন কোন কোন উৎসব থেকে আমি কী কবুতর কালেক্ট করেছি। তো ফার্স্টে আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো আমি বুঝে নিচ্ছি। আমার পিস আমার প্রায় 15-16 পিসের মতো কবুতর আসছে। তো এই কবুতরগুলো আমি বুঝে নিব, কারণ এখানে কবুতর আনার পরেও অনেক উল্টাপাল্টা হয়। এক কেজে থাকে, তারপর বিভিন্ন কেজে একটু উল্টাপাল্টা হয়, আসলে খুঁজটা বের করতে অনেক কষ্ট হয়। তো এক এক করে আমার কবুতরগুলো আমি বুঝে নিচ্ছি। যে জাহিদ ভাই ও কামরুল ওমান ভাইয়ের লফটে থাকেন, উনি কামরুল ওমান ভাইয়ের কেজে আমার কবুতর আসছে। তো আপনারা দেখুন ধৈর্য সহকারে কবুতরগুলো ইনশাল্লাহ আমি বুঝে নিচ্ছি। আসলে দেখুন, শিপমেন্ট একটা কঠিন কাজ, আপনি চাইলেও আসলে সহজে আনতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি টুকটাক সবসময় আনার চেষ্টা করি, যাতে আলহামদুলিল্লাহ ভালো কিছু করার জন্য, বাংলাদেশে নতুন নতুন ব্রিড ঢুকানোর জন্য। আলহামদুলিল্লাহ আমি এবার সবচেয়ে মোস্ট যে পেয়ার উস্তাদ মাহমুদ সাতোয়ার থেকে কালেক্ট করেছি দুবাই দূর টেডি। আলহামদুলিল্লাহ আপনারা জানেন এবারেও চ্যাম্পিয়ন হয়েছেন দুবাইয়ে। অনেক ভালো কবুতর এবং ফ্লায়ার কবুতর ম্যাক্সিমামই আমার গাজীপুর লফট ইনশাল্লাহ ঈদের পর থেকে ইনশাল্লাহ আমি এখানে কবুতর উড়ানি শুরু করবো, ইনশাল্লাহ টুর্নামেন্ট খেলা শুরু করবো। এই জন্য এবার ম্যাক্সিমাম এবার ফ্লায়ার কবুতর নিয়ে আসছি। ইউএ চ্যাম্পিয়ন, ওমান চ্যাম্পিয়ন সাহেব ভাইয়ের মাধ্যমে কালেক্ট করেছি। এই যে আমার একটা দূর নটটা আমি কালেক্ট আলহামদুলিল্লাহ হাতে বুঝে পেয়েছি। আমরা যে টাইমে আসলে কালেক্ট করি কবুতরগুলো একদম লেস পাক কাটা থাকে। তো অনেকে আমার কবুতর দেখার জন্য ওই যে আসছেন সোহেল সৌরভ ভাই, উনি আমার কবুতরগুলো শখ করতেছেন। তো আপনাদেরকে শখ করাই, যারা ইন্ডিয়ান ভাইয়েরা আছেন তারা বলছিলেন যে শিপমেন্ট কিভাবে হয় আমাদেরকে ভিডিও দিবেন। তো ভাইয়েরা আপনাদের জন্য ভিডিওটা বানানো, সবার জন্যই, বাংলাদেশের ভাইয়েরাও দেখতে চেয়েছিলেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন কিভাবে শিপমেন্ট হয়। আসলে অনেক কঠিন ব্যাপার। তো অনেকে আসছে এখানে, যে সবার কবুতর আসছে বিষয় এরকম না, অনেকেই দেখার জন্য আসছে। একজন মানে ফ্রেন্ড সার্কেল একজন শিপমেন্ট করতেছে, এর জন্য আরও 2 জন আসছে। এলো কারণ শিপমেন্টটা তো কঠিন ব্যাপার, চাইলে অনেক টাকার ব্যাপার। একটা শিপমেন্ট খরচই যায়, প্লেন ভাড়ায় 18-19 হাজার যায়। কবুতর কিনা আপনার ব্যাপার 1 লাখ, 1.5 লাখ, 50 হাজার, 60 হাজার, বাকিটা শুধু 8-19 হাজার আপনার শিপমেন্ট খরচ ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত। অনেক টাকা ব্যয়বহুল আনে। অনেকে শখ করে, সবার স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশে ভালো কিছু করতে চাই কবুতর এনে। তো সবাই শখ করে আনে। আবার অনেকে অনেক কথা বলে থাকেন যে আসলেও কবুতর হিউজ পরিমাণ মনে হয় ঢুকতেছে। তো দেখুন আলহামদুলিল্লাহ আমি এই কবুতরগুলো আইনে একসাথে করেছি, প্রায় 15-16 পিস আমার কবুতর। এখানে হারা টেডি আছে, মানে যেটা আমরা বনু টেডি বলি, ও মানে ফেমাস, খুবই চ্যাম্পিয়ন ব্লাড লাইনের। এখানে ইমামদিন আছে, আলিওয়ালা টেডি আছে, নীলা কামাগার আছে, গোল্ডেন কবুতর আছে, 128 কবুতর আছে, দূর টেডি আছে। আলহামদুলিল্লাহ আমি কম বেশি সবই কালেক্ট করেছি। এগুলা ম্যাক্সিমাম কবুতর হচ্ছে ফ্লাইয়ের জন্য, এবং এগুলা ম্যাক্সিমাম কবুতরগুলো হচ্ছে চ্যাম্পিয়ন কবুতর, সে নিজস্ব রেজাল্ট আছে তার। এখানে আলহামদুলিল্লাহ অনেক আমি মোটামুটি ভালো অর্থ ব্যয় করেছি, যাতে বাংলাদেশের ওয়েদারের জন্য আমি ভালো কিছু একটা করতে পারি। তো ম্যাক্সিমামগুলো কবুতরগুলো হচ্ছে একদম পিওর ব্লাড লাইনের, এবং ইনশাল্লাহ এগুলো আমি ব্লাড লাইন ইনশাল্লাহ আকাশে দিব ইনশাল্লাহ ব্রিডিংয়ে রেস দেওয়ার পর। দেখুন মাশাল্লাহ কবুতরগুলা সবাই মাশাল্লাহ বলবেন, এটা অনুরোধ রইল সবার কাছে আমার। কারণ নজরের একটা ব্যাপার থেকে হাদিসেও স্পষ্টভাবে আসছে যে নজর কিন্তু খুবই খারাপ একটা জিনিস। সবাই মাশাল্লাহ বলবেন। তো অনুরোধ থাকবে এটার কবুতরগুলা দেখুন ইনশাল্লাহ। আমি চোখগুলা শখ করাবো, এবং ছাদেও কবুতরগুলা আপনাদেরকে ধরে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, ধৈর্য সহকারে, হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ কবুতরগুলা কত সুন্দর। এত জার্নি করার পরে দেখুন কবুতরগুলার তাদের বিন্দু পরিমাণ কোনো ক্লান্তির তাদের চেহারার ভিতরে ছাপ নাই। এ হচ্ছে পাকিস্তান। এটা আপনার মানতে হবে যে এত কবুতরগুলা সকাল
ফজরের পর উড়াইলে রাত্রে 8টা 9টা দুবাইয়ে পাকিস্তানি 9টা 10টার সময় ল্যান্ডিং করে। এই হচ্ছে এটার প্রমাণ। প্রত্যেকটা উস্তাদ কবুতরগুলার এত মজবুত স্ট্রং ব্লাড লাইন নিয়ে তৈরি করছে। আসলে কবুতরগুলা যারা এই কবুতরগুলো আমার দেখেছে, বিভিন্ন উস্তাদেরকে আমি বাংলাদেশ দেখাইছি, ম্যাক্সিমাম ভাইয়েরা বলেছে এই কবুতর আপনি নামাইতে পারবেন না। তো যাই হোক, কবুতর যদি ব্লাডে উড়া থাকে ভাই, আমার না নামলেও আমার মনের মধ্যে কোনো কষ্ট নেই। আমার কথা হলে উড়তে হবে আকাশে। আমি এত অর্থ ব্যয় করে কষ্ট করে এতদিন অপেক্ষার পর কবুতরগুলো যদি আকাশে ভালো উড়ে তাহলে আমার শান্তি। বাকি নামানোর দায়িত্ব হচ্ছে আমার। ইনশাল্লাহ আমি এগুলার যেভাবে হোক, যেভাবে উস্তাদদের পরামর্শ অনুযায়ী, আমি উস্তাদ মিশান আমার খুবই কাছে, মানে ওনার পরামর্শ নিয়ে আমি চলি ইনশাল্লাহ, যাতে ওনার পরামর্শ কীভাবে কবুতরগুলারে ল্যান্ডিং পর্যায়ে আনা যায়। এখানে উস্তাদরা বলে দিচ্ছে কবুতরগুলো খুবই ভালো মেমোরি। আশা করি কবুতরগুলো আমি দেখেছি যতটুকু, পাখাগুলো একটা পাক গ্যাপ নেয় এবং জোর হাড্ডি, এত সুন্দর কবুতর, মানে বলার কোনো ভাষা নাই। তো দেখুন কবুতরগুলো আনলাম আমার নতুন লফটে গাজীপুরের, এখনও কাজ শেষ হয় নাই। ইনশাল্লাহ কাজ অতি শীঘ্রই শেষ করে ফেলবো। তো ইনশাল্লাহ এখান থেকে কবুতর শখ করবো, ইনশাল্লাহ আকাশে দেবো কবুতর। আসলে কবুতর খাঁচায় পেলে কোনো সৌন্দর্য নাই। আমি আগেও কবুতর উড়াইছি প্রিয় ভিউয়ার্স, আগে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়তাম আর ছাদে কবুতর উড়াইতাম, একটা শান্তি লাগতো অন্যরকম, মানে একটা আপনাদেরকে অনুভূতি, উড়ার অনুভূতি, এটা কতটুকু শান্তি আসলে এটা বুঝাইতে পারবো না। এখন উড়াইতে পারি না, খুবই একটা ক্লান্তি ভাব লাগে। এই জন্য আসলে এবার আমি আগেও আনছি কবুতর, আলহামদুলিল্লাহ ওইগুলোও ভালো। তারপরে এইগুলো আমি দুবাই থেকে আলী সাবান, উস্তাদ মাহমুদ সাতোয়া, উস্তাদ তাহা, উস্তাদ সুলাইমান, বিভিন্ন উস্তাদের থেকে আমি কালেক্ট করেছি। যারা ওমানে বর্তমানে টুর্নামেন্ট খেলতেছে তাদের কাছ থেকে আমি কালেক্ট করেছি, যাতে কবুতরগুলো আমি আইনা ভালো কিছু একটা, মোস্টলি বাংলাদেশে ভালো কিছু একটা করতে পারি। আমার আগের থেকে একটা টার্গেট ছিল। তো প্রিয় ভিউয়ার্স, কবুতরগুলো আপনারাও শখ করেন। এবারে যেটা আমার সবচেয়ে আকর্ষণ, এটা হলো মাহমুদ সাতোয়ার দূর টেডি। ইতিপূর্বে বাংলাদেশে কেউ আনে না, এবার হয়তো ইনশাল্লাহ আমি ঢুকাইছি, আরও কে আনছেন কিনা আমার জানা নেই। তো ইনশাল্লাহ আশা করি এই কবুতরগুলোতে আমি ভালো কিছু করতে পারবো, বড় একটা বিগ স্কোর করতে পারবো ইনশাল্লাহ। তো দেখুন এটা হচ্ছে আমার একটা 128 ব্লাড লাইনের কবুতর, খুবই সুন্দর কবুতর। দেখুন কবুতরগুলা প্রিয় ভিউয়ার্স, যেরকম তার কানের থেকে আপনারা লক্ষ্য করবেন 128। আপনারা বাংলাদেশে এখন খালি নামে শুনেন ব্যাপারীদের হাটে বাজারে ঘাটে। আপনাদেরকে একটা অনুরোধ থাকবে ভাই, যারাই কবুতর কালেক্ট করেন তাদের একটা আমি অনুরোধ করে বলবো, ভাই কবুতর আমার থেকে নিতে হবে কোনো বিষয় না, আমি কিন্তু বলিও না কারে। আপনার যার থেকে পছন্দ, অনেকের কাছে ভালো কবুতর আছে তাদের কাছ থেকে নেন, কিন্তু কবুতরগুলা জেনে বুঝে 128 কবুতরগুলা কীরকম মার্কিং হইতে পারে, ঠুট কীরকম হইতে পারে, তার একুরের চেহারা কীরকম জেনে শুনে ইউটিউবে চার্জ দিলে আলী সাবানের 28 আছে, চৌধুরী সাকির আছে, আপনারা এরকম পাইলে পায়া ফেলাইবেন। কবুতরগুলো লক্ষ্য করুন, দেখুন চৌধুরী আপনার আলী সাবানের সাথে মিল আছে কিনা, পরে হচ্ছে হাতেমের সাথে কবুতরগুলো একুরেট আছে কিনা, এটা আপনারা লক্ষ্য করে ইনশাল্লাহ আশা করি তার জবাব পেয়ে যাবেন। আমার কিছু বলার কোনো অপেক্ষা নাই। প্রত্যেকটা কবুতর আমি আলহামদুলিল্লাহ দেখে শুনে, প্রত্যেকটা উস্তাদের পেছনে আমি এমনও সময় গেছে, আমি 1 বছর 1.5 বছর খালি ফোনে কথাই বলছি যে উস্তাদ আপনি আপনার মনের মতো করে দিবেন, আপনার টাকা লাগে না আপনি নেন, কিন্তু আমাকে ভালো কিছু দেন। আমি এত আশা করে দূরের থেকে নিয়ে এসেছি, তাতে বাংলাদেশে আমি কিছু একটা ভালো সুনাম কুড়াইতে পারি এবং ভালো কিছু করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এই একটা আমার সবচেয়ে মোস্ট ওয়েলকাম, খুব ফেভারিট পেয়ার। এটা আমার হারে টেডি বলে, ওমান থেকে এক উস্তাদের কাছ থেকে নেওয়া, খুব ভালো ফ্লাই। এটা কবুতর মেবি ইঞ্জুরি হয়ে গেছে পায়ে, প্রায় দেখলাম খুবই ব্যথা পাইছে। আনার সময় অনেক কবুতর আসে, দেখুন প্রিয় ভিউয়ার্স, একটা বক্সের ভিতরে 200, 150, 100 কবুতর আসে। এগুলোর ভিতরে মনে হয় একটু চাপ খায় বা ওটা প্রায় অনেক ব্যথা পাইছে, প্রায় এগুলো একটু কাজ করতে হবে, সুস্থ করে তুলতে হবে। খুব ভালো ফ্লাইয়ের একটা কবুতর, আমি চোখগুলা লাস্টে শখ করাবো আপনাদেরকে। এটা হারে টেডি, এটাকে হারে টেডি বলা হয়। তো আপনাদেরকে এবার আমি ছাদে আমার খাসের ভিতরে কবুতরগুলো রোদ্রে দেখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা কবুতরে আপনারা শখ করুন। এখান থেকে আছে দূর টেডি, এখানে ইমামদিন, পিছনে হচ্ছে নীলাকামাগার, এর সাথে হচ্ছে হারে টেডি, এটা হচ্ছে আলিওয়ালা টেডি। খুব ভালো রেজাল্ট। ও মানে প্রত্যেকটা কবুতর আমাকে সাহিব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সামিউন কবির ভাই, উনি আমার খালাতো ভাই, উনি আমাকে অনেক সবসময় হেল্প করে থাকেন। বিভিন্ন উস্তাদের কাছে আমি নিজে পাঠাইছি, এখান থেকে 200 কিলোমিটার 300 কিলোমিটার আমি তাকে পাঠাইছি। আল্লাহর রহমতে সে আমার কথা শুনে আমাকে ভালোবাসা, উনি কবুতরকে একমাত্র ভালোবাসে দেখাই গেছে। 200-300 কিলোমিটার ভাড়া দিয়া, নিজের ভাড়া দিয়ে গেছে কবুতর সংগ্রহ করার জন্য। কবুতর উড়াইছে সারাদিন, দেখা বিকালে কবুতর নিয়ে আসছে। ভাই আপনার ঋণ আমি কোনো দিনে শোধ করতে পারবো না। দেখুন প্রত্যেকটা কবুতরই মাশাল্লাহ। এটা আলিওয়ালা একটা ফিমেল, দেখুন প্রত্যেকটা কবুতর আপনারা লক্ষ্য করুন। এটা নীলাকামাগার। আমি আশা করি ভালো কিছু বাংলাদেশে আনার সবসময় চেষ্টা করি। অনেকে বলেন যে ভাই বাংলাদেশে হিউজ পরিমাণ কবুতর ঢুকতেছে, হয়তো বাজারে পড়ে যাবে। ভাই বাজারে পড়ুক না পড়ুক এই চিন্তা আমি করি না ভাই, কবুতর বিক্রি করে আমার খাইতে হবে না। কিন্তু একটা কথা, হ্যাঁ আপনারা অনেকে মাইন্ড করবেন যে আপনি মনে অনেক জমিদার, আসলে বিষয়টা এরকম না। কবুতর কিন্তু ভাই সবাই কম বেশি সেল করে না, এমন কোনো উস্তাদ নাই। আলী সাবান থেকে আলী সাবানের কোটি টাকা, আহমদ কাম্বার
যা বড় বড় উস্তাদ আছে ভাই, কেউ কবুতর বিক্রি করার যে বিষয়টা এরকম না ভাই। আমিও তো টাকা দিন ইনপুট করাইছি, আমি তো আসমান থেকে আমার টাকা পড়ে নাই, দুটা ছেলে আছে লফটে কাটে, খাবার বাবদ আছে। আমার কথা হইলো ভাই তাদের টাকাতে তারাই চলুক, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে ভাই, কোনো জিনিস না জুনে বুঝে কোনো বিভ্রান্ত ছড়াবেন না। কবুতরগুলো আমরা অনেক টাকা দিয়ে নিয়ে আসি ওমান থেকে, দুবাই, পাকিস্তান। এটাও আমার একটা দেখুন টেডি কবুতরটা আমি শখ করাচ্ছি মাশাল্লাহ, হারে টেডি কবুতরগুলো অনেক ফ্লায়ার মাশাল্লাহ, সকাল সন্ধ্যা উড়া আছে এই কবুতরগুলা। প্রত্যেকটা কবুতরই আমার দেখে শুনে যাচাই বাছাই করে উড়ে দেখে তারপর আমি কালেক্ট করেছি সাহেব ভাই, সামিন কবির ভাই। তো আরেকটা কথা থাকবে, যারা এই কলকাতার ভাইয়েরা আছেন, ইন্ডিয়ান ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকবো ভাই, আপনারা নক দেন কবুতরের জন্য স্ট্যান্ডিং বা উড়ার যে কারণ দেখুন অনেকেই স্ট্যান্ডিং পছন্দ করে, অনেকের কথা হচ্ছে ভাই আমার কালার টালার দরকার না, আমার উড়া লাগবে। আমি সবই ধরনের পছন্দ করি, আমার কথা হলো যে কবুতর একটু সৌন্দর্য লাগবে, উড়াও লাগবে। উড়া হচ্ছে সবার আগে ব্লাড, কারণ আমি যেহেতু হাই ফ্লায়ার পালি, আমার উড়াটাই মোস্ট আগে লাগবে। এটা তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে, অনেকে আমার কাছে বাচ্চা চান, অনেক দিন আগে চেয়ে থাকেন, না দিলে রাগ করেন ভাই, একটা কথা বলে থাকবো, অনেকে আমাদের বাংলাদেশের ভাইয়েরাও চায় থাকে, বড় ভাইয়েরা, তো দিব ইনশাল্লাহ, কম বেশি সবাইকে আমি দেই কম বলে। কিন্তু আপনার একটা মূল্যের ব্যাপারটা খেয়াল রাখবেন, দেখেন প্রত্যেকটা জিনিস তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, সবসময় কোয়ালিটি যে এরকম তার দামও এরকম থাকবে। আপনারা ভাবেন না যে আসলে এরকম বাচ্চা, হ্যাঁ হাটের কবুতর আপনি হাটের দাম দিয়ে পাইবেন, হাটের বাজারে কবুতর ভালো কবুতর কেউ হাটের বাজারে বিক্রি করবে না ভাই, এটা পশ্চিমকালেও সম্ভব না। দেখেন যারা ভালো জিনিস তারা ভালো টাকা দিয়ে দাম দিয়ে নেয়। আর অনেকে ভাবতেছে যে কবুতর ঢুকতেছে হয়তো বা মার্কেট পড়ে যাবে, ভাই মার্কেট পরে অনেক বহু দূরের আলাপ। আপনি ভালো কিছু কালেক্ট করেন ভাই, দেখবেন মানুষ আপনার কাছে আপনার পা ধরে কবুতর নিবে ভাই, মানুষের পিছু ধরে যেতে হবে না। আপনি হাট বাজারের থেকে কিনতে গেলে তো হাট বাজারের কবুতর আপনার ওই হাটে যায় বিক্রি করতে হবে। তো দেখুন একটা চোখের শখ করাচ্ছি, আমার দূর দূর ব্রিডের চোখটা দেখুন মাশাল্লাহ, কত সুন্দর ক্লিয়ার একটা চোখের কবুতর ওস্তাদ মাহমুদ সাতোয়ার, এবং প্রত্যেকটা কবুতরের পায়ে ট্যাগ লাগানো উস্তাদদের নাম সহ, এবং উস্তাদের এভিডেন্স আছে, কোনো সমস্যা নেই। এখন ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন চক্রমহল বের হয়ে গেছে, উস্তাদদের নাম লেখা, নাম্বার লেখা, আরবিতে নাম লেখা, তারা নিজস্ব ট্যাগ করে। আমি এরকমও লোক পাইছি সে নিজে ট্যাগ তৈরি করে উস্তাদদের নাম, আলী সাবানের নাম লেখা, তার ঘরের বাচ্চারা ট্যাগ পরে বলতেছেন আমি আলী সাবানের থেকে ইম্পোর্ট করছি। ভাই আল্লাহ উপরে আছে, এক সবসময় মন রাখবেন, মানুষের ঠগায় কিন্তু কিছু করতে পারবেন না। তো দেখুন প্রত্যেকটা কবুতরগুলা। তো যারা ইন্ডিয়া, নেপালের ভাইয়েরা আছেন, বাংলাদেশের ভাইয়েরা, একটা উদ্দেশ্য কথা বলবো, ভালো কবুতর আপনি ভালো মূল্য দিয়ে নিতে হবে। ভালো জিনিসের কোয়ালিটি আমরা জন্মের পরেতে দেখতেছি, কোনো মাইন্ড নাই, ভালো কোয়ালিটি আপনি মেনটেন করেন ভাই, মানুষ আপনি পাও ধরে কবুতর নিবে ভাই, আপনি চিন্তাও করতে পারবেন না। আর আপনি বাজারে নর্মাল জিনিস কিনবেন, আপনার ওই বাজারের দাম দিয়ে বিক্রি করতে হবে। পরে অনেকেই বলে যে ভাই আমরা কিনি কিন্তু আর ভালো দামে বিক্রি করতে পারেন, আপনি বাজার থেকে কিনলে তো ভাই বাজারের দামে বিক্রি করতে হবে, এটাই তো স্বাভাবিক। তো প্রিয় ভিউয়ার্স দেখুন চোখগুলো আমি শখ করাচ্ছি, এটা নীলা কামাগার, ওমান থেকে কালেক্ট করা উস্তাদ তাহার থেকে, খুবই স্ট্রং ব্লাডের কবুতর একটা। দেখুন ফ্লায়ার ক্ষেত্রে মারাত্মক ফ্লায়ারদের, প্রত্যেকটা কবুতরই আলহামদুলিল্লাহ দেখাশোনা। এগুলো আমার আগে ইম্পোর্ট করার উস্তাদ হাতেম সুলাইমানের থেকে, এবং যে উস্তাদে কালেক্ট করেছিলাম ওই কবুতরগুলো আপনাদেরকে শখ করাচ্ছি। এগুলো একদম অরিজিনাল 128 ব্লাডের কবুতর, কোনো বিন্দু পরিমাণ কোনো কারচিট নাই এখানে। বর্তমান বাংলাদেশে কবুতর হইলে এখন 128, কবুতর হইলে 128। তো ভাইয়েরা আমার এগুলো লক্ষ্য করে কিনবেন ভাই, যেহেতু কষ্টের টাকা দিয়ে কিনবেন, লক্ষ্য করে যাদের কাছে অরিজিনাল জিনিস আছে তাদের কাছে 2 টাকা বেশি দিয়ে কিনেন। তো ভালো জিনিসটা কালেক্ট করেন, আপনিও বিক্রি করতে গেলে 2 টাকা ভালো পাবেন। ভালো জিনিস ঘরের ভিতরে থাকলে ভাই, আমরা এখনও বাংলাদেশে যাদের বিভিন্ন অনেকের কাছে কবুতর, আমি মেবি এক জোড়া 6 পাকের বাচ্চা কিনছি 46,000 টাকা দেয় এরা ভাই। তো আপনার কথা হচ্ছে ভালো জিনিস মেনটেন করেন, বাংলাদেশ থেকে দেখবেন আপনার হিউজ পরিমাণ টাকাতে আপনার কাছ থেকে নিবে ভাই, কারণ কোয়ালিটির দাম জিন্দিগিতেও পড়বে না ভাই। আমি একটা লিখে দিতে পারি যে আপনি কোয়ালিটি মেনটেন করেন, ইনশাল্লাহ ভালো জিনিস পিওর ব্লাড লাইন কালেক্ট করেন, ইনশাল্লাহ দেখবেন মানুষ আপনার কাছ থেকে নিবে, কোনো মিস নেই তাতে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, নেপাল, আলহামদুলিল্লাহ আমি নেপালে কাঠমান্ডুতে কবুতর দিয়েছি আপনাদের দোয়ায়। আরেকটা কথা হচ্ছে ভাই, আমরা মানুষ সবসময় কবুতর দেই, অনেক কিছু বলে দিই, মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়, তারপরেও চেষ্টা করি যে সর্বোচ্চটা ভালো দেওয়ার জন্য। আদৌ বলতে পারবে না যে আমি কাউরে ঠগাইছি, বাকি সবসময় আল্লাহকে ভয় করি, ঠিক আছে, সবসময় ভালো দেওয়ার জন্য চেষ্টা করি, ইনশাল্লাহ আজীবন ভালো জিনিসই দিব। তো কবুতরগুলো দেখুন মাশাল্লাহ কত সুন্দর, প্রত্যেকটা কবুতরই স্ট্যান্ডিং খেয়াল করুন, ফ্লাইয়ের দিক দিয়ে খেয়াল করুন, অনেক ভালো। ইনশাল্লাহ আমি এদেরকে ফ্লাই আমি দেখাবো, ইনশাল্লাহ আমি ব্রিডিংয়ে দেই, তারপরে ইনশাল্লাহ কবুতরগুলো আপনাদেরকে সব করাবো যে কত সুন্দর ব্লাডের কবুতর, এবং উড়ার তথ্য আমি দেবো প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অনেক লম্বা ভিডিওটা হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমার দৃষ্টি দেখবেন। তো আসলে দেখাইলাম কীভাবে কবুতরগুলো আনা হয়, কীভাবে কী করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আসলে আপনার কাছে চলে যায়। প্রত্যেকটা কবুতরে দেখুন কোয়ালিটিফুল কবুতর, এগুলো শিপমেন্টের পর কবুতরগুলার আস্তে আস্তে তার প্রাণবন্ত ফেরা পায়। কারণ কবুতর আনার পরে এক সময় মুরগির মতোই আনা হয়, একদম পা কেটে লেজ কেটে, পরে আস্তে আস্তে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। টেডি 128 কবুতর অনেক সুন্দর কবুতর ভাই, আপনাকে মানতে হবে, সৌন্দর্য এবং ফ্লাইও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনাদেরকে দাওয়াত রইল। আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বেন, কারণ আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, সবসময় এই কথা মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।